হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কি ষড়যন্ত্র করা হলো। ক্ষমতায় যখন বসে গেলেন, বসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা যখন করা শুরু করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। উনি মক্কার মধ্যে আসলেন। আসার পর কয়েকদিন চলে যাওয়া গেল। এরপরে ওই কুফাবাসী এবং মদিনাবাসী আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ও নবীর সাহাবী, ও নবীর নাতি, আপনি এই মুহূর্তে কুফায় আসেন, আমরা যারা আছি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি এই ভূখণ্ড কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু আমার গোয়েন্দা সংস্থা দিয়ে আমাকে একটু জাস্টিফাই করা লাগবে, যার কারণে নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। যাও মুসলিম বিন আকিল, যাও কুফার মধ্যে যাও, আর খবর একটু নাও ওই কুফাবাসীকে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা, তারা কি ইসলামের উপর কোরআন সুন্নাহ আইনগুলো মানতে চায় কি চায় না। একটু হুসাইনের কথা শুনে মুসলিম বিন আকিলকে যখন কুফার মধ্যে পাঠাই দিলেন, কুফার মধ্যে যখন মুসলিম বিন আকিল চলে গেলেন, একজন নয় দুইজন নয়, রেজুলেশন আকারে 18,000 জন ব্যক্তি ওই সই সংবাদ দিল, আমরা সবাই বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটছে শোনেন। এই খবর যখন চলে গেল এজিদের কাছে, এজিদ সাথে সাথে ওই কুফার যে গভর্নর ছিলেন নোমান বিন বশির, উনি হলেন একজন নবীর সাহাবী, সাথে সাথে ওই নোমান বিন বশিরকে পদচ্যুত করে দিলেন, ওনাকে ইস্তফা দিতে বাধ্য করালেন। ওইখানে ইস্তফা দিয়া বাদ দিয়া ওই জায়গায় আরেকজন জালিমকে বসালেন, যার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। মনে থাকবে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসালেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরা এজিদের মাস্টার কপি। নোমান বিন বশির যখন বসে গেলাম, উনি যখন অব্যাহতি পেলেন, আর যখন ওই চেয়ারের মধ্যে গভর্নরের চেয়ারে যখন বসে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাথে সাথে এজিদকে খুশি করার জন্য উনি এক্সট্রা নিজের কিছু পাওয়ার দেখালেন। এর মধ্যে যখন মুসলিম বিন আকিল চিঠি যখন পাঠায় দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কুফার অবস্থা খুব ভালো, এই কুফার মানুষের আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি আসতে পারেন। যখন চিঠিটা শুধুমাত্র পৌঁছায় দিয়েছে, সাথে সাথে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই 18,000 মানুষকে উপস্থিত করালেন। উপস্থিত করার পর মুসলিম বিন আকিলকে যে রাজপ্রধান ছিল ওইটার 2 তলায় নিয়ে গেলেন, সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা কি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাও? নরম সুরে বলছে, হ্যাঁ আমরা বায়াত গ্রহণ করতে চাই। সাথে সাথে যখন বলা হলো, তোমরা যদি বায়াত গ্রহণ করো তোমাদের কি অবস্থাটা হবে একবার তোমরা কি খেয়াল করেছো, চিন্তা করেছো? এজিদ কিন্তু হুসাইনকে পছন্দ করে না, এজিদ চায় যে তোমরা সবাই এজিদের আনুগত্য করো। সাথে সাথে ওই ব্যক্তিগুলো বললেন, আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। এ কথা যখনই বলে ফেলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলকে এই মুহূর্তে প্রকাশ্য জবাই করো। দোতলায় এই যে মুসলিম বিন আকিলকে শুয়ায় দেওয়া হলো, তার হাত এবং পা গুলো আর চেপে ধরেছে, এই পাশে চেপে ধরেছে, এই পাশে চেপে ধরেছে, পা গুলো যখন চেপে ধরেছে, মুসলিম বিন আকিল শুধু ছটফট করে উনি বলছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যিনি পাঠাইছেন উনি জান্নাতের যুবকদের সর্দার, উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে এই জায়গায় পাঠাইছে, তোমার যদি কিছু বলার থাকে ওই হুসাইনকে বলো, আমাকে তুমি কেন পাকড়াও করতেছো? এই কথা যখন বলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, এখনো রাখছো কেন? তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তার প্রশাসন দিয়া মুহূর্তের মধ্যে মুসলিম বিন আকিলের কল্লাটার মধ্যে ছুরি লাগায় তাকে জবহ করে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর কিছু সংখ্যক মানুষ ওই জায়গায় দুর্বল ইমানদার, তারা বলছে এটা আপনি ঠিক করলেন না। যারা বললেন ঠিক করলেন না, এরকম আরো কিছু ব্যক্তিদেরকে মুহূর্তের মধ্যে পাকড়াও করে আবার দোতলায় নিয়ে যাওয়া হলো। যখনই দোতলায় যখন নিয়ে গেলেন,
ওই জায়গায় বাকি যে সমস্ত ব্যক্তিরা বিরোধিতা করেছে ওই ব্যক্তিদেরকে সাথে সাথে কোনো দেরি না করে এক এক করে তাদেরকে ছাগল যেমন করে জবাহ করে, গরু যেমন করে কুরবানির সময় জবাহ করে, এরকম করে ওই কয়েকজন ব্যক্তি ধরে ওই ব্যক্তিগুলোকে মুহূর্তের মধ্যে জবাহ করে দিয়াই দুনিয়া থেকে বিদায় করে দিল। তারা যখন জবাহ করে দিল, শুধুমাত্র মুরগি জবাহ করলে যেমন লাফাঝাফা করে, মানুষগুলো কাটা গলা নিয়ে এরকম করে লাফালাফি করতেছে। মুহূর্তের মধ্যে চতুর্দিকে রক্ত দিয়া ভরে গেল। এই দৃশ্যগুলো যখন বাকি 18,000-এর কিছু যেই ব্যক্তিগুলো আছে ওই দৃশ্য দেখার পর সাথে সাথে জায়গা ত্যাগ করে ওই যে ঘরের মধ্যে ঢুকছে আর ফিরে আসে নাই। এর মধ্যে চিঠি তো লিখে দিয়ে দিয়েছেন। ওই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন, মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার সাথে সাথে উনি রওনা হয়ে গেছে কুফার দিকে। এদিকে এই মক্কারও কিছু সাহাবীরা বলছেন, নবীর সাহাবী পরিবেশটা ভালো নয়, আপনি ওই কুফায় যাবেন না, এখানে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। সাথে সাথে হুসাইন বললেন, চিঠি তো আমি পেয়ে গেছি, মুসলিম বিন আকিলের কিভাবে আমি আর এদিকে লেট করি, আমাকে এই মুহূর্তে যেতে হবে কুফায়, কারণ কুফার মানুষদের ঈমান বাঁচাইতে হবে। কারণ তারা যদি এজিদের আনুগত্য যদি মেনে নেয়, একটারও ঈমান থাকবে না, সকলে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা বুঝছেন, আমরাও চিন্তা করি আপনারা যারা মানব রচিত বিধান দিয়া, নিজের চিন্তা দিয়া, নিজের পরিকল্পনা দিয়া দেশ আর রাষ্ট্রটা পরিচালনা করতে চায়, আমরা লক্ষ্য করে দেখেছি কোরআন সুন্নাহর দৃষ্টিতে এই দিকে যদি আপনি যান, আপনি তাগুতের পথেই চললেন, আপনি মানব রচিত বিধানের দিকেই চললেন। তাগুতের দিকে যদি আপনি ধাবিত হন, মানব রচিত বিধানের দিকে যদি আপনি ধাবিত হন, আর ওই মানব রচিত বিধানের পক্ষেই যদি আপনার স্লোগানটা হয়, আর ওই মানব রচিত বিধানের পক্ষেই যদি আপনার সিলটা হয়, তাহলে আপনি তাগুতের পথেই চললেন, শয়তানের পথেই চললেন। যে কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, তারা আল্লাহর আইন কায়েমের জন্য আল্লাহ তাআলার পথে। প্রক্ষান্তরে যারা কাফির, তারা জিহাদ করে, সংগ্রাম করে মানব রচিত বিধানগুলো কায়েম করার জন্য। অতএব বলুন তো দেখি, আমরা ঈমানদার না কাফির? জোরে বলি, ঈমানদার না কাফির? যেহেতু আমরা ঈমানদার, আমরা কি বাতিলকে ভয় করে? আমরা কি মানব রচিত বিধানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না কেন? আমাদের পক্ষে থাকতে হবে। শুধু নামাজ রোজা নিয়ে পড়ে থাকবেন, হজ যাকাত নিয়ে পড়েই থাকবেন, ইসলামের আর মৌলিক বিষয় মানবেন না, কোনো লাভ হবে না। কারবালা থেকে শিক্ষা নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানব রচিত বিধান রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা মক্কা থেকে যখন রওনা হয়ে গেছে কুফার দিকে, এমন সময়ে নিউজ এই সংবাদ যখন পেয়ে গেলেন, ওই শয়তান এজিদ পাওয়ার পর সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই হুসাইনকে তুমি অবরুদ্ধ করে রাখবা, বন্দী করে রাখবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে ৩০ জন পুরুষ আর বাকিগুলো নারী এবং ছোট শিশুরা সহ ৭২ জন রওনা হয়ে গেছে। কুফা পৌঁছার ঠিক কিছু দূর পূর্বেই তাদেরকে অবরুদ্ধ করা হলো। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমাকে অবরুদ্ধ করা হলো? তিনি বললেন যে এটা উপর থেকে নির্দেশ। কার নির্দেশ? কার? উপরওয়ালা আল্লাহ। এটা হলো উপরওয়ালার নির্দেশ, আমাদের কোনো দোষ নাই। কোটা পুরানোর জন্য যদি টার্গেট থাকতো 10 জন গ্রেফতার করাই লাগবে, উপরওয়ালার নির্দেশ। কথা বলেন না কেন? উপরওয়ালা কাজ করে না। এখন ওই উপরওয়ালায় সব কিছু পালাচ্ছে, আর বাঁচার জন্য ওদিক থেকে টেও টেও করে বলতেছে, বিচার তো আমরা করবই। কথা বলেন ঠিক কিনা? সব খনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ওইটা দিল্লি।
আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন এই কাফের গোষ্ঠীরাও ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলাও সুপরিকল্পনা করে। যেই লেডি ফেরাউনেরা আকিমুদ্দিনের সংগঠনকে নিষেধাজ্ঞা দিল, নিষিদ্ধ ঘোষণা করলো 1 তারিখে, মাত্র কয়েকদিন পরে আমরা চেয়েছিলাম পদত্যাগ, এরকম আশা করি নাই, ওরা করলো দেশ ত্যাগ। এত সুখবর কি চাইছিলাম? জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই লিখিত। অতএব এখান থেকে শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে। এক ভাইরা বলে, ওই ভাইদের সাথে যখন কামরুজ্জামান, তারপর কাদের মোল্লা, সব ভালো, এদের মিথ্যা মামলা দিয়া রাজাকার সাজানো হয়েছে। এখন যখন পরিবেশ পাল্টে গেছে, এখন কয় তুই জঙ্গি। কথা বলেন না কেন? তার মানে এতদিন যখন ছিলাম তখন সঙ্গী, এখন হইছি জঙ্গি। মনে রাখবেন আল্লাহ তাআলার মায়ের আক্কেলের বলে বাহার, যেই রাজাকার জামাতে ইসলামীকে বলা হয়, সেইটা আল্লাহ তাআলা বলছেন জাতীয় স্লোগান করে দেব। 24-এর গণ অভ্যুত্থানে এটা ছিল জাতীয় স্লোগান। তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? স্বৈরাচার। ওই রাজাকার বলে, জঙ্গি বলে একদল ভারতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। অতএব নতুন স্লোগান কেউ যদি তুলতে যায়, ভারত আপনাদের নাই, পাকিস্তানে জায়গা হবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আপনাদের জায়গা দেওয়া হবে না। কথা বলতে ভাইরা, প্রাণ প্রিয় ভাইরা আমার, তাহলে আশুরা থেকে আমরা শিক্ষা নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার প্রান্তে জীবন দিয়ে দিয়েছেন। ঘটনা আমি না বলে আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যে মূল পয়েন্ট, কারণ ঘটনা সারা জীবন শুনছেন। এখানে অনেকে আছেন ঘটনা শুনে কান্না করছেন, করেন নাই? জোরে বলেন। শিক্ষা কি নিছেন? শিক্ষা নিলে 92% মুসলমানের দেশে ইসলাম কায়েম হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটাতে 92% মুসলিম। গণতান্ত্রিক পদ্ধতিতে 51% যদি মুসলিম হয় তাহলেই তো কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 51% মুসলিমও নাই, যার কারণে কোরআনের আইনটা কায়েম নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলিমের মতো দেখতে, দাড়ি আছে, টুপি আছে, তারপর সুন্নতে খাতনা করছে আর গরুর গোশত খায়। এটার কারণেই তাকে মুসলিম শুধু দাবি করতেছে, কিন্তু ভিতরে মাল মেডিসিন কিছুই নাই, মোটরসাইকেলের মতো। কথা বলেন ঠিক কিনা? ওইটা দেখলে মুসলমানের মতো হবে কি? ওইটার মধ্যে ওই গুণটা নাই। তার বাস্তব প্রমাণ শুনেন। আপনারা হোমিও ওষুধ খাইছেন জীবনে? কেমন? হোমিও ওষুধের ওখানে ছোট্ট ছোট্ট সাদা বড়িগুলো দেয় কি দেয় না? জোরে বলেন না কেন? এটা হলো হোমিও বড়ি। আপনারা বলেন তো দেখি, আপনারা যারা কৃষক, ইউরিয়া সার চিনেন? জোরে বলেন। এই দুইটায় মিল আছে না নাই? ইউরিয়া সারের দানা আর ওই হোমিও ওষুধের ছোট্ট সাদা সাদা যে দানাগুলো আছে দেখতে একই রকম, কিন্তু দুইটার গুণ আলাদা। আপনারা যদি ইউরিয়া সার হোমিও ওষুধ মনে করে খান, বলেন তো দেখি পেটে গন্ডগোল এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কত পারছেন? জোরে বলি কত পারছেন? তার মানে ওই হোমিও ঔষধের বড়ির মতো দেখাইলেই হবে না, ওই গুণটা তার মধ্যে থাকতে হবে। শুধু দেখবেন আর খাবেন তা হবে না। মুসলমানের মতো দেখতে হলে হবে কি, ওইটা প্রকৃত হোমিও ঔষধের বড়ি না, ওইটা ইউরিয়া সার। ইসলামী হুকুমত কায়েম করার মূল লক্ষ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এখান থেকে শিক্ষা নিতে হবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে। অতএব দিন কায়েমের জন্য আমরা হয়তো জেলে যেতে হতে পারে, আমাদের হয়তো মামলা খেতে হতে পারে। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তবে ওই সুযোগটা এখন কম, আগামীতে আসার সম্ভাবনা আছে না নাই?